নমস্কার বন্ধুরা, আজকে দেখাবো প্যানকেক পিৎজা। তো তার আগে একটু কথা বলে নিই। সেটা হচ্ছে এটা রাইরিয়ার খুব পছন্দের খাবার। স্কুলেও মাঝে মাঝে টিফিনে আমি দিয়ে দিই, আর ছুটির দিন হলে তো কোনো কথাই নেই, বাড়িতে বসে আরাম করে খায়। তো প্রথমে আমি বলি কি কি নিয়েছি। এটা হচ্ছে সব ধরনের সবজি যেগুলো শীতে পাওয়া যায়, সেগুলো দিয়েই মূলত এটা করা হয়। তো আমি এখানে এখন আপাতত যেটা আমার বাড়িতে রয়েছে, বিনস, গাজর আর ক্যাপসিকাম, এই তিনটেই আমি আপাতত দিচ্ছি। আর সাথে দেব পেঁয়াজ। টমেটো আপাতত নেই, এটাতে টমেটোও দেওয়া যায়। আর যারা একটু ঝাল পছন্দ করে তারা কাঁচা লঙ্কা কুচিয়ে দেবে। তো যেহেতু আমার বাচ্চারা ঝাল একদম খায় না, তাই আমি এতে একটুও লঙ্কা দিইনি। আর একটা জিনিস দেবে, সেটা হচ্ছে ধনেপাতা। তো এখন আমি একটু সবজিগুলোকে ভালো করে খুব ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। তো সব সবজিগুলো আস্তে আস্তে কুচিয়ে নিতে হচ্ছে, যেহেতু এটা একটু মানে পিৎজার মতন করেই বানাবো। তো একটু সবজিগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই এইগুলোকে খুব কুচো কুচো করে কেটে নিতে হবে। সব সবজি কাটা হয়ে গেছে, আমি এবার শেষে ক্যাপসিকামটুকু বাকি আছে, ক্যাপসিকামটা আমি ভালো করে কুচিয়ে কেটে নেব। আর যদি এখানে তোমরা কেউ বেল পেপার, মানে যেগুলো হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, এগুলো দিতে চাও, এগুলোও দিতে পারো। যত রকমের সবজি দেবে খেতেও ভালো লাগে। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে বাচ্চাদেরকে সবজি খাওয়ানোটা খুব দরকার, অথচ তারা একটুও সবজি খেতে পছন্দ করে না। তো বিনস, গাজর এগুলো তো বাচ্চাদের জন্য খুবই দরকার। তো সেগুলো তো আমরা বাচ্চাদের সাধারণত খাওয়াতে পারি না। তো এরকমভাবে কিছু রেসিপির মাধ্যমে আমরা বাচ্চাদেরকে এই সবজিগুলো খাওয়াতে পারি। তো আমি সেইভাবেই এর মধ্যে সবজিগুলো দিয়েছি। সবার শেষে আমি পেঁয়াজটাও বেশ করে কুচিয়ে নিলাম, আর একটু ধুয়েও নিলাম সব সবজির সাথে। তো এবার আমি ভালো করে একটু ধুয়ে নিয়ে জলটা ছড়িয়ে নেব। দেখো কত সুন্দর লাগছে দেখতে, একদম সবুজ কমলা, বেশ খুব সুন্দর লাগছে। তো এইটা যদি এর মধ্যে যদি তোমরা লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম দাও, সেটাও বেশ খুব সুন্দর রঙিন দেখাবে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটা আস্ত ডিম। এবার যদি তোমাদের পিৎজার পরিমাণ যদি বেশি বানাও, মানে অনেকগুলো যদি পিৎজা বানাও, তাহলে আরও একটা ডিম এর সাথে অ্যাড করবে। যেহেতু আমি রাইরিয়া এদের দুজনের জন্যই বানাচ্ছি, তো সেখানে আমি বেশি ডিম দেইনি, একটা ডিম দিয়েছি। আর সবজির পরিমাণটাও সেইভাবেই দিয়েছি, কারণ আবার বেশি সবজি হয়ে গেলেও আবার খেতে ভালো লাগবে না। আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটাকে বেশ ভালো করে গুঁড়ো করে রেখেছি, সেই গুঁড়োটাই আমি দিলাম। আর এখন দিলাম পরিমাণ মতো নুন, যাতে খুব বেশি নুন না হয়ে যায়। এই পর্যায়ে এসে আমরা এখানে বাটারও দিতে পারি, যদি বাটার বাড়িতে থাকে তো বাটার দেবে। তো এখন আমার কাছে বাটার আমি এখানে মিশিয়ে দিয়েছি গলিয়ে। আর এবার আমি নিচ্ছি এখানে ময়দা। তো ময়দাটা আমি সবসময় একটু চেলে নিই, অনেক সময় পোকা হয়ে যায় বা ডেলা থাকে, তো সেই জন্য চেলে নিলে মিক্সড করতে সুবিধা হয়। তো আমি এখানে ভালো করে চেলে নিচ্ছি। তো হয়ে গেছে আমার, দেখো চেলে নিলাম, একদম মিহি হয়ে গেছে। এবার এটাকে মিক্সড করব, সামান্য জল দেব, অল্প জল দিতে দিতে আমি এটাকে মিক্সড করব। একেবারে বেশি জল দিয়ে দিলে আবার পাতলা হয়ে যাবে। যেহেতু আমি বেশি বানাচ্ছি না, তাই এখানে বেশি ময়দারও আমার প্রয়োজন হবে না। তো বেশি জল দিয়ে দিলে আরও ময়দা দিতে হবে, তো তখন ওটা আরও বেশি হয়ে যাবে। তো যাই হোক, আমি দেখো এবার এটাকে মিক্সড করছি। একটু সামান্য জল দেব, একটু জল দিয়ে দিয়ে এটাকে মিক্সড করে নেব। খুব বেশি পাতলাও করব না, খুব বেশি ঘন করব না। তোমরা একটু দেখে নাও যে কীরকমভাবে আমি এটাকে করছি। জলটা একটু দিলাম, যেহেতু একটু পরিমাণটা কম হয়ে গেছে, বড্ড শুকনো হয়ে গেছিলো। তো এখানে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে যদি তোমরা বাটার দাও খুব ভালো লাগে, তো আমি এখানে বাটার দিয়েছি। বা অনেক সময় চিজও তোমরা গ্রেট করে এর সাথে দিতে পারো, ভালো লাগে। বা অনেক সময় যখন আমরা এটাকে ভাজবো, তখনও ওপর থেকে চিজ বাটার দেওয়া যায়। আর এবার এখানে আমি একটু রসুন নিয়েছি,
রসুনটা এর মধ্যে একটু গ্রেট করে নিয়েছি। অনেকে এর মধ্যে আদা দিতে পছন্দ করে, তো আমি পছন্দ করি না। খাওয়ার সময় যদি আদাটা মুখে পড়ে খুব বাজে লাগে খেতে, তো সেই ক্ষেত্রে আমি এখানে আদা দিচ্ছি না, 2-3 কোয়া রসুন দিলেই যথেষ্ট। তো রসুনটাও আমি এখানে গ্রেট করে দিয়ে দিলাম। আর লঙ্কা তো আমি দেবো না, যেহেতু এখানে ঝালের ব্যাপার, মানে ঝাল দেওয়াই যাবে না, তো আমি এখানে আর লঙ্কা দেইনি। এই যে দেখো বাটারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি নর্মালি যখন সবজিগুলোর সাথে ডিমটা পেস্ট করি, মিক্সড করি আর কি, তখন আমি সেই সময় একটু বাটার গলিয়ে দেই। তো এখানে আমি একটু ড্রাই করে বাটারটা দিলাম, কারণ এখন আমার কাছে গলানোর মতো সময় নেই, একটু তাড়াহুড়ো করেই করছি, যেহেতু রাইডিয়া দুজনেই উঠে পড়েছে। আর এখানটায় আমি একটু দিচ্ছি অরিগানো দিয়ে দিলাম, যেটা পিৎজাতে ব্যবহার করা হয়, যাতে পিৎজার বেশ যে গন্ধটা সেটা এখানে পাওয়া যায়। তো আমি তাই এখানে অরিগানো দিয়ে দিয়েছি। তোমরা চাইলে চিলি ফ্লেক্সও এর মধ্যে দিতে পারো, চিলি ফ্লেক্স দিলেও ভালো লাগে খেতে, কিন্তু যেহেতু ঝালের ব্যাপার হয়ে যাবে, তো চিলি ফ্লেক্স আমি এখানে দেবো না। যখন আমরা বড়রা খাই তখন আমি ওর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিই। তো এবার আমি একটা চাটু বসিয়ে নিয়েছি, চাটুটা গরম হতেই আমি তাতে সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটা ভালো করে আমি চাটুতে মাখিয়ে নেব, যাতে কোনোভাবে পিৎজাটা এর মধ্যে আটকে না যায়। তো দেখে নাও আমি কীরমভাবে এটাকে বেশ ইয়ে করে নিলাম। এবার এর মধ্যে আমি যে বানিয়েছি ব্যাটারটা, সেটা আমি এর মধ্যে দেব। বেশি মোটা করব না, বেশি মোটা করলে ভাজাও মানে মোটা মোটা বলতে আমি বলছি যে মানে রুটিটা আর কি, যাতে খুব বেশি মোটা না হয়, তাহলে সেদ্ধ হতে একটু সময় লাগে বেশি। তো আমি এখানে একটু পাতলা পাতলা করেই ছড়িয়ে দিচ্ছি, বড় করে দিচ্ছি রুটিটাকে। দেখো আমি এরকম করে দিয়েছি, এটা একটু একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটুখানি চাপা দিয়ে দিলাম আর আঁচটা কমিয়ে দিলাম একদম সিম করে। দেখো এবার আমি রুটিটাকে উল্টে দেব। এবার যদি তোমাদের মনে হয়, প্রয়োজন মনে হয় যে আরও একটু তেল দেব, তো তোমরা সেক্ষেত্রে তেল দিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে আমি একটু তেল দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে আবার একটু চাপা দিয়ে রাখবো। মোটামুটি এটাকে দুই পিঠে চাপা দিয়ে নিলে ভালো, কারণ না হলে সবজিগুলো সেদ্ধ হবে না। দেখো আমার এটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটুখানি তুলে নেব, আর চাপা দেব না। একটা আমার হয়ে গেছে, আমি একটু চেক করে নিয়েছি, দেখো সেদ্ধও হয়ে গেছে আর রুটিটাও ভাজা ভাজা হয়ে এসছে। তো এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, এটা খুব ভালো লাগে খেতে। আর বড়দের জন্য তো এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, চিলি ফ্লেক্স এগুলো দেওয়া যায়, খুব ভালো লাগে খেতে। যেহেতু এটা আমি আমার বাচ্চার জন্য বানাচ্ছি, তো এখানে আমি খুব বেশি এইসব দিলাম না। তো এবার আমি চাটুটাতে আরও সেকেন্ড রুটিটা বানানোর জন্য দিয়ে দিচ্ছি। আমি যে পরিমাণটা বানিয়েছিলাম, তো সেটা আমি 2টো রুটি বানানোর জন্যই করেছিলাম। তোমরা যদি আরও বেশি বানাতে চাও তো আরেকটু সবজি দেবে, পরিমাণ বুঝে করো। আর হচ্ছে ময়দাটাও সেইভাবেই পরিমাণ মতো নিয়ে নেবে। আর যদি ডিম 2টো দাও কোনো অসুবিধা নেই, তাহলে সেক্ষেত্রে তোমাদের জলের পরিমাণটাও কম লাগবে। অবশ্যই বাড়িতে তোমরা এটা ট্রাই করো, আর বাচ্চাদের অবশ্যই এটা দিও, বাচ্চাদের জন্য খুব ভালো খাবার, আর খুব কম সময়েই হয়ে যায়, আর বাচ্চাদেরও এটা ভালো লাগে। তো আমি এবার এটা রায়ের কাছে নিয়ে যাচ্ছি, দেখি ওর এক্সপ্রেশনটা একটু দেখব। আর দেখো আমি এটাকে একটু পিৎজার মতো করে কেটে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই চাইবো এটা তোমরা বাড়িতে ট্রাই করো আর এই রেসিপিটার মজা নাও। চলো এখনকার মতো এইটুকুই, পরে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আর এর ওপর থেকে এবার আমি দিয়ে দেব সস, তোমরা ডেকোরেশন করেও দিতে পারো।
তো এখন যেহেতু ওর খুব খিদে পেয়ে গেছে, তো আর ডেকোরেশন করার সময় নেই। তো একটু ওর এক্সপ্রেশনটা দেখব, দেখে টাটা বলে আমি চলে যাব। আর যে লিকুইড যে চিজ পাওয়া যায় এর উপর থেকে তোমরা স্প্রেড করে দিতে পারো, খুব ভালো লাগে খেতে। খুব গরম, বেচারা খেতে পারছে না। ওর তো ভালো লাগলো, এবার তোমাদের অপেক্ষা। টাটা, বাই বাই, সবাই ভালো।